যারা এখনো আছে অবহেলিত, পদোন্নতি বঞ্চিত, তারা কিভাবে মানসম্মত শিক্ষা দেবে? আমরা 12 বছর পদোন্নতি, আমাদের 32 ব্যাচ থেকে শুরু করে 37 ব্যাচ পর্যন্ত আমাদের পদোন্নতি যোগ্য। আমরা প্রতিবারই আমরা যখন ফাইল নিয়ে যাই তখন দেখা গেছেন যে সবচেয়ে বড় বিষয় হয় আমাদের যে সচিবালয়, যখন আমাদের সচিব মহোদয় চেঞ্জ হয়ে যায়, উনি কাজটা এগিয়ে নিয়ে যান, তখন চেঞ্জ হয়ে গেলে আরেকজন আসেন, কাজটা বুঝেন, সেই করে আমাদের এইরকম লেন্দি প্রসেস হতে হতে আমাদের অতিক্রম হয়ে যাচ্ছে। আর আমাদের নিয়োগ বিধিটা হচ্ছে 1981-এর 5-এর বি বিধি অনুযায়ী 5 বছরের ফিডার স্থায়ীকরণ এবং সিনিয়র স্কুল পাশ করলে শূন্য পদের কোনো শর্ত নেই প্রথম পদোন্নতির ক্ষেত্রে, কিন্তু শুধু শিক্ষা ক্যাডারের ক্ষেত্রে এই শর্তটাকে আরোপ করে দিয়ে আমাদেরকে যুগের পর যুগ হয়রানি করতেছে। এবং মাস পড়তে যে জাতীয়করণ হচ্ছে, ওনাদের কিন্তু উপরের পদ সৃষ্টি হয়নি, কিন্তু জাতীয়করণের ফলে আমরা জামে পড়ে যাচ্ছি এবং এইভাবেই আমাদেরকে আর্থিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে আমরা এখন মানে হেয় হচ্ছে সব জায়গাতে। তো আমাদের 32 থেকে 37 পর্যন্ত এখন যোগ্য, সবাই ফিডার পূর্ণ হয়ে গেছে, তাদের পদোন্নতির যোগ্যতা তারা অর্জন করছে। কিন্তু এই 12 বছরের ভিতরে দেখা যাচ্ছে যে 34-এর হয়তো কয়েকজন পেয়েছে, 33-এর একটা অংশ পেয়েছে। কিন্তু আমরা যারা আজ 12 বছর হয়ে যাচ্ছে, 14 সালে আমরা যোগদান করছি চাকরিতে, এখন এই 13 বছরে পড়েছে যে আমাদের পদোন্নতিতে কোনো ব্যারিয়ার নেই, কোনো বাধা নেই, কিচ্ছু না, কোনো সমস্যা নাই, শুধুমাত্র সদিচ্ছার অভাব। ইচ্ছা থাকলেই এখন পদোন্নতি দিতে পারে। একটা মামলার বিষয়ে তারা একটা অজুহাতের কথা বলেছিল, সেটাও সলভ হয়ে গেছে, এখন আর কোনো ধরনের সমস্যা নেই। আমরা চাই আমাদের পদোন্নতিটা দিয়ে দিক এবং সেটা ভূতাবেগ, অর্থাৎ আমরা যেদিন থেকে যোগ্যতা অর্জন করছি পদোন্নতির, ওই দিন থেকেই আমাদের পদোন্নতি যেন দেয়, এইটাই আমাদের দাবি। এবং এই দাবির উদ্দেশ্যে আমরা আজকে মানসিক প্রান্তরে এখানে সবাই একত্রিত হয়েছি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কারণ আমাদের 12 বছর, আপনি কিভাবে দেখেন 12 বছর যারা এখনো আছে অবহেলিত, পদোন্নতি বঞ্চিত, তারা কিভাবে মানসম্মত শিক্ষা দেবে, পাঠদান দেবে? আপনি যদি দেখেন আমাদের সংবিধানে 17 নম্বর অনুচ্ছেদে সুস্পষ্ট বলা আছে শিক্ষার অধিকার। এই শিক্ষা যাদের প্রাপ্তি, সেই অধিকারটুকু আমরা যখন বুঝিয়ে দেব, তখন সেই শিক্ষকের মানসিকতা, তার আত্মমর্যাদা, তার বেতন, তার সম্মান, এটি অত্যন্ত জরুরি। আমরা একই বিশেষ দিয়ে প্রিলিমিনারি, লিখিত পরীক্ষা, ভাইবা একই প্রক্রিয়ায় জনপ্রশাসনের গেজেট এবং অনুরূপভাবে আমরা একই সাথে যোগদান করি। অন্যান্য ক্যাডার 5 বছরে পদোন্নতি পাই, বিশেষ করে বিশেষ প্রশাসন সহ অন্যান্য ক্যাডারও 5 থেকে 6 বছরের মধ্যে। অথচ আমাদের সেই পদোন্নতির জন্য 12 বছর অপেক্ষা করতে হয়, রাস্তায় দাঁড়াতে হয়। এটি আমাদের সম্মানের প্রশ্ন, আত্মমর্যাদার প্রশ্ন।